আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। চলে এসেছি আজকে একটা সুন্দর মাছের রেসিপি নিয়ে। আজকে বানাবো রুই মাছের সর্ষে পোস্ত। জানি অনেকেই বানাতে জানেন, অনেকেই খুব ভালোবাসেন খেতে, কিন্তু আমার রান্নাটা একবার দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। তো প্রথমে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে অনেকটা পরিমাণে সর্ষের তেল, আর আমরা বাঙালিরা সর্ষের তেলে রান্না করতে বেশি ভালোবাসি। তো সর্ষের তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। তো বেশি বড় পেঁয়াজ দিইনি, কারণ আমি অনেক গ্রেভিটা গাঢ় করব না, তো সেই জন্য আপনারা চাইলে মোটা বড় অনেকটা পেঁয়াজ দিতে পারেন। তো তার উপরে তেলটার পেঁয়াজের উপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মশলা, আর সেই মশলাগুলোর মধ্যে হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লবণ। আর আমি লঙ্কা গুঁড়োটা অল্পই দিয়েছি, আপনাদের টেস্ট অনুযায়ী, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। তো কষানো হয়ে গেছে খুব ভালো করে। এর উপরে আমি দিয়ে দিলাম সর্ষে আর পোস্তটা একসঙ্গে বেটে রেখেছিলাম সেই বাটাটা। এর কালারটা কি সুন্দর এসেছে না বলুন, আর দারুণ সুন্দর ঝাঁঝালো একটা গন্ধ করছে, জানেন তো সর্ষে দেওয়া আছে না, ওই জন্য। তো আমি বেশ ভালো করে কষিয়ে নেব, কষিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন পরিমাণ মতো পানি দেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন কষানো হয়ে গেছে খুব সুন্দর করে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে নেব। আর আমরা 3 জন মানুষ, অল্প ঝোল লাগবে, তো সেই জন্যে। আর আপনারা যেরকম পানি চাইবেন সেরকম অ্যাড করতে পারেন। তো আমি এবার পানিটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব, আর লবণটা অবশ্যই দেখে নেব। তো লবণটা ঠিকঠাক ছিল, ঝোলটা ফুটে উঠেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। আমি 6 টুকরো মাছ দেবো, কারণ আমরা 3 জন মানুষ, তো 3 জন মানুষ 3 টুকরো করে দুবেলা খাবো। তো 6 টুকরো মাছ দেবো। আর এটাকে বেশিক্ষণ রান্না করতে হবে না, প্রায় অলমোস্ট রান্না হয়ে গেছে। আর মাছটা তো আগে থেকে ভাজাই আছে, তো বেশিক্ষণ নয়, মাত্র 5 থেকে 7 মিনিট ফোটালেই হয়ে যাবে আমার রুই মাছের সর্ষে পোস্ত। আর দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা কুচি, কারণ বেশি ঝাল দিইনি তো, আমার ছেলে খাবে বলে। তো আমি এই কাঁচা লঙ্কাগুলো ভাতের মধ্যে দলে দলে খাবো, তাহলে বেশ একটা সুন্দর গন্ধও করবে আর ভালোও লাগবে। তো দেখুন আমার সর্ষে পোস্ত পুরোপুরি রেডি হয়ে গেছে, আর কালারটা খুব সুন্দর এসেছে না? আচ্ছা, আপনারা কে কে এরকম মাছের রেসিপি খেতে ভালোবাসেন বলুন তো, তারা আমাকে কমেন্টে জানাবেন। তো হয়ে গেছে, চলুন আপনাদেরকে দেখাই কেমন লাগছে। তো দেখুন দারুণ সুন্দর কালার হয়েছে, আর দারুণ সুন্দর গন্ধও বেরোচ্ছিল। গরমে একদম সর্ষের একটা ঝাঁঝ আর পোস্তর একটা সেন্ট খুব সুন্দর লাগছিল, জানেন তো। তো আজকের রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। খুদা হাফিজ।